नमस्कार बंधुरा रीनास होमली किचेने सकलके स्वागत। आज शेयर करब पुर भरा आलू बा स्टाफ पटेटोर रेसिपि। बाच्चा थेके बड़ो सकलेर खूब भालो लागबे। और रेसिपिटा भालो लागले एकटा लाइक दिए चैनलटा सबस्क्राइब करे राखबेन। एखाने आमी এই স্টাফ পটেটো বানানোর জন্য 4টে বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এখন আলুগুলোকে মাঝখান বরাবর আমি টুকরো করে কেটে নিচ্ছি। সবকটা আলু টুকরো করে কেটে নেওয়ার পরে আলুগুলোকে মাঝখান থেকে কুড়িয়ে নিতে হবে। একটা পিলার দিয়ে এইভাবে প্রথমে একটু দাগ কেটে নিচ্ছি, তারপর একটা চামচ দিয়ে এইভাবে কুড়িয়ে ভেতরটা গর্ত করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা গর্ত করে নেবেন। আর আমি আলুগুলোকে লম্বাভাবে কেটেছি, আপনারা মাঝ বরাবর করে কেটে নিতে পারেন। এখন এই চামচটা দিয়ে ভেতর থেকে আলু কুড়িয়ে আমি বের করে নেব। একটু সাবধানে বের করতে হবে আলুগুলোকে, না তো ভেঙে যেতে পারে। আলুটাকে মাঝখানে এই চামচটা দিয়ে চেঁচে এইভাবে গর্ত করে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু একটু সাবধানে এই গর্তটা করে নিতে হবে। আলুটাকে এইভাবে আমি কুড়িয়ে নিলাম। আবার পিলার ছাড়া আপনাদের যদি পিলারে অসুবিধা হয় চামচ দিয়েও কিভাবে কুড়িয়ে নেবেন সেটাও আমি দেখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এইভাবে এই আলুর মাঝখান থেকে এইভাবে গর্ত করে করে তুলে নিতে হবে। আর এই আলু এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় বাড়ির সকলের খুব পছন্দ হবে। আর এটা শুধু মুখেও খাওয়া যাবে, আবার রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি সমস্ত আলুগুলোকেই কুড়িয়ে নিয়েছি। আর আলুগুলোকে কুড়িয়ে নেওয়ার পরে জলে আবারও ভিজিয়ে রেখেছি। আর এই কোড়ানো আলুগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এটাকেও আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, না হলে আলুগুলো কালো হয়ে যাবে। এই কুড়ানো আলুর মধ্যে যেগুলো একটু বড় বড় টুকরো ছিল সেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সমস্ত আলু কেটে নেওয়ার পরে এখন এই জল ঝরিয়ে আমি একটা ডিশের মধ্যে আলুগুলোকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে নুন আর দেব গোলমরিচের গুঁড়ো। প্রত্যেকটা আলুর টুকরোর মধ্যে নুন আর গোলমরিচ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন আর গোলমরিচটা এই সমস্ত ভালোভাবে আলুগুলোর গায়ে মাখিয়ে নেওয়ার পরে ওই অপর পিঠটাতেও আমি নুন আর গোলমরিচ মাখিয়ে নেব। আবারও হাফ চামচ মতন নুন আর গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য। আপনারা চাইলে এখন এখানে হলুদের গুঁড়োও দিতে পারেন, আমি হলুদ দিইনি, নুন আর গোলমরিচটাই মাখিয়ে নিলাম। সমস্ত আলুর গায়ে নুন গোলমরিচ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম করে নিয়ে এবার এই গোলমরিচ আর নুন মাখানো আলুগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সেদ্ধ করে নিয়েও এই ভাজাটা করে নিতে পারেন। আমি এই কাঁচা আলুগুলোকেই বারে বারে উল্টে পাল্টে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, এতেই আলুগুলো নরম হয়ে যাবে। সেদ্ধ করে তারপরে ভাজতে গেলে অনেক সময় আলুগুলো ভেঙে যায়, সেই জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করলাম না, ভেজে নিলাম। আবারও উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি ঢাকা দিয়ে দিয়ে সমস্ত আলুগুলোকে ভেজে নিচ্ছি।
সমস্ত আলুগুলোই ভালো মতন ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে একটা ডিশে রেখে দিচ্ছি। এবার এই ফ্রাইং প্যানটাতেই আমি বাকি রান্নাটা করব, কিন্তু এতটা তেল আমার লাগবে না, তাই কিছুটা তেল আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। তেলটা তুলে রেখে আর এর মধ্যে খুব সামান্যই তেল আছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন এরকম হালকা কালার চলে এসছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর কুচি। এখানে আমি একটা বড় সাইজের গাজরকে মিহি করে কেটে নিয়েছি। গাজর কুচিটাকে দিয়ে আবারও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে আলুগুলো কুড়িয়ে রেখেছিলাম, সেই আলুর থেকে 1 বাটি আলু দিয়ে দিলাম। আলুটাকেও গাজরের সঙ্গে ভালো করে ভেজে নেব, তারপর একটু ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব এখানে 1 বাটি সয়াবিনের কিমা। সয়াবিন জলে সেদ্ধ করে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে, আর একটা টমেটোর বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবার এই ক্যাপসিকাম, টমেটো আর সয়াবিনের কিমাটা একসাথে সমস্ত কিছু ভেজে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে এই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার এই নুন, গোলমরিচ আর বাটারটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব, আর বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা মতন করে নেব, যাতে সয়াবিনের, ক্যাপসিকামের যে কাঁচা গন্ধ এগুলো চলে যাওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন এটা একটা মাখা মাখা মতন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন আলুগুলোও ঠান্ডা হয়ে গেছে। এই আলুর ভেতরে আমি এখন এই পুরটাকে এইভাবে ভরে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে। একটু চেপে চেপে ভরে দেব। আর আপনারা এইখানে সয়াবিনের বদলে পনির কিংবা চিকেন, মাটনের কিমা দিয়েও বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি একটা একটা করে আলুর মধ্যে সমস্ত পুরগুলোকে ভরে নেব। একটু চেপে চেপে দিতে হবে, না হলে বেরিয়ে যেতে পারে পুরগুলো। সমস্ত আলুর ভেতরে আমি পুর ভরে নিয়েছি। এখন এটাকে রেখে দিলাম এক পাশে, আর এদিকে আরেকটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3-4 কোয়া রসুন কুচি। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বড় 1 বাটি টমেটো পেস্ট। আমি এখানে 4টে টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে টমেটোর কাঁচা গন্ধটাকে চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ নুন আর 1/2 চামচ চিনি। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই টমেটোর বাটিটা ধুয়ে অল্প একটু জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এখন এই সসটা খুব ঘন হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ওই পুর ভরা আলুগুলোকে আমি একটা একটা করে এই সসের মধ্যে দিয়ে দেব। সবকটা পুর ভরা আলু আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে মিনিট 2 একটু ফুটিয়ে নেব।
2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এই একটুখানি করে এই টমেটো সসটা আমি এই আলুগুলোর ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পুরভরা আলু বা স্টাফ পটেটো। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।